হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তো প্রবাসে আসার পর তেমন একটা ভিডিও দেওয়া হয় না। তো আজকে যেহেতু ঈদের একটা ছুটি পাইছি, তো আজকে একটা জায়গায় ঘুরতে যাইতেছি। তো আপনারা হয়তোবা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন কই যাইতেছি। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আজকে আমার সাথে কে কে যাইতেছে দেখাইতেছি। এই যে এই জায়গায় ইকবাল, সুহেল, আর এই জায়গায় আছে মহিউদ্দিন। এই অবস্থা, এর অবস্থাটা দেখেন না, সানগ্লাস মানগ্লাস লাগাই দুই নায়ক দুই পিছনে আছে। তো আজকে অনেক এনজয় হবে। তো আপনারা সবাই সাথে থাকেন, ভিডিওটা এনজয় করেন। তো আশা করি অনেক মজা পাবেন। বা জায়গাটা অনেক অস্থির অস্থির জায়গা। তো আপনারা সবাই সাথেই থাকেন, ভিডিওটা এনজয় করতে থাকেন। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো, এই তো আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন আছে, আমাদের বড় ভাই সানোয়ার ভাই। তো আজকে সানোয়ার ভাইয়ের গাড়ি দিয়ে যাইতেছি। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে বুঝতে পারি। তো সবাই দেখতে থাকেন, ভিডিওটা এনজয় করতে থাকেন। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আমাদের গাড়ির মোবিল চেঞ্জ করার জন্য। তো এই জায়গায় দেখতে পারতেছেন একজন মেকানিক্স মোবিল চেক করে মোবিল চেঞ্জ করতেছে। তার পাশে সানোয়ার ভাই গাড়ির হাওয়া দিতেছে, হাওয়া কম, যেহেতু একটা লম্বা একটা জার্নি, সেজন্য সবকিছু চেক করে ঠিকঠাক করে রওনা দিব ইনশাল্লাহ। এই জায়গায় ওরা দেখতে পাচ্ছেন, ওরা ছবি তুলতেছে, ওদের রিলস বানাইতেছে। তো সবকিছু শেষ করার পর চেকিং মেকিং করে আমরা আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করার পর আমরা আবার রওনা দিলাম। তো ইনশাল্লাহ ওই জায়গায় গিয়ে আবার ভিডিও করব। তো রাস্তার মাঝখানে আমরা নাস্তা করার জন্য একটা হোটেলে দাঁড়াইছি, যেহেতু কেউই নাস্তা করে আসে নাই। তো হালকা পাতলা কিছু খাবার খেয়ে দেন এই জায়গা থেকে আমরা ফির রওনা দিব। তো আমরা নাস্তা মাস্তা করার পর ফির রওনা দিলাম। তো এই জায়গা দিয়ে যাইতেছিলাম, এই যে অসাধারণ লাগতেছিল, কারণ দেখেন দুই সাইড দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। তবে একটা জিনিস খারাপ লাগতেছিল যে কান তবদা হয়ে যাচ্ছিল। কেউ কিছু বললে শোনা যাচ্ছে না, এরকম একটা লাগতেছিল। আবার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। পাহাড়ের মানে দুই সাইড দিয়ে পাহাড়, তো এই জন্য মনে হয় এরকম লাগতেছে। তো আর সব ঠিক ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, ভালো লাগতেছিল। তো সুন্দর মতো যাইতেছিলাম আর উপভোগ করতেছিলাম আর কি। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন, সেই একটা জায়গা সেই। তো এই একটা জায়গায় আমরা এই জায়গায় দেখতে পারতেছেন, এই জায়গায় একটা জায়গায় আমরা দাঁড়াইছি, কারণ কিছু ছবি ছবি তোলা দরকার আছে স্মৃতি হিসেবে রাখার জন্য। আর জায়গাটাও, প্লেসটাও সুন্দর ছিল, সেই জন্য সানোয়ার বলতেছিল যে এই জায়গায় কিছু ছবি ছবি তুলো। তো সেই জন্য দাঁড়াইলাম কিছু ছবি ছবি ভিডিও সিডিও বানানোর জন্য। তো নামার পরে বুঝতে পারতেছি যে পাহাড় কি বড়। গাড়ি থেকে বোঝা যাচ্ছিল না যে পাহাড়, মনে হচ্ছিল যে পাহাড় হয়তোবা বেশি উপরে না। তো নামার পরে বুঝতে পারছি অনেক উপরে। তো ভালোই লাগতেছিল, ছবি ছবি তুললাম, ভিডিও করলাম। সবাই তুলতেছে, শুধু আমি না, সবাই তুলতেছে ভিডিও ছবি সবার। আলাদা একটা শান্তি পাওয়া যাবে জায়গায় গেলে। ভালো লাগে সাগর তো এমনি ভালো লাগে। পানিটা দেখছেন আপনি? কান্দা সাগরের পারে এসে আমার কেমন কেমন লাগে। দেখা লাগা। তো যাওয়ার পথে রাস্তার মাঝখানে একটা সাইডে কিছু মানুষ দেখলাম সাঁতার কাটতেছে, সাগর পাড়েই সাঁতার মাথার কাটতেছে। তো ভাবলাম যে জায়গায় যাই, দেখি কিরকম। তো আইসা দুই তিনটা ছবি ছবি তুললাম, এক দুইটা ভিডিও বানানোর পর। তো ফির এই জায়গা থেকে রওনা দিলাম। তো রওনা এই কাছাকাছি, বেশি দূরে না এই জায়গা থেকে, হয়তো বা 3-4 মিনিট লাগতে পারে এই জায়গা থেকে।
কারণ কাছাকাছি এই জায়গায় গার্ডেন সিটি এই জায়গায় মানুষ কম, ওই জায়গায় মানুষ বেশি, তো সেই জন্য ওই জায়গায় যাইতেছি। তো তারপরও খিদাও লাগতেছিল, মোটামুটি অনেক খিদা লাগতেছিল। সেই জন্য চিন্তা করলাম যে না, কিছু খাবার নিয়ে আনি দুপুরে খাওয়ার জন্য। তারপরে যদি আজান দিয়ে দেয় তারপরে হয়তো বা বন্ধ করে ফেলতে পারে, সেজন্য খাবার নেওয়ার জন্য ওই জায়গায় আসলাম একটা রেস্টুরেন্টে। তো যেন খাবার অর্ডার দিতেছি, তো কে কী খাইবে জিজ্ঞাসা করে আসলাম। তো জিজ্ঞাসা করে আসার পর সবার জন্য খাবার অর্ডার দিলাম। এই যে খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতেছি, খাবারটা দিলে তারপরে এই জায়গা থেকে যাব। الفحم حبة شواية 8 ريال 12 ريال واحد 8 ريال شبكة ولا শাবাকা আমার আমার 15 টাকা এটা সমস্যা নাই ওকে কে খাবার আপনি আরো কিছু খাইবেন? না 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 15 টাকা এটা সমস্যা নাই খাবার সমস্যা নাই बहुत खाते हैं पूरा खाते हैं वो सारा बात जंगल बराबर भी नहीं ना एक से तो एक শাবাকা هذا حبة ما شوية كيس كنين أختين ولا نجي رافتين رافتين وشين رافته بقيت هذا تقارن पैसे लिखित तेरा वाला यहाँ खड़ा था তো এই জায়গাতে সব খাবার সাবার সব লওয়া হয়েছে। তো তারপর আমরা আবার খাবার সাবার নিয়ে ডাইরেক্ট সাগর পাড়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দিতেছি। তো কারণ এই জায়গাতে এখন যদি খাবার না নিই তারপর আজান দিয়ে দিলে পরে সব বন্ধ হয়ে যাব, পরে আর খাবার পাওয়া যেত না। সেই জন্য খাবার সাবার নিয়ে নিলাম। তো এখন টেনশন মুক্ত, এই জায়গায় গিয়ে শান্তি মতো আড্ডা দেওয়া যাবো, সমস্যা নেই। তো সব কিছু নিয়ে ডাইরেক্ট যাইতেছি সাগর পাড়ে। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর যদি চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন কেমন হয়েছে ভিডিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি ফেসবুক থেকে দেখে দেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। এখন আমরা খাবার সব নিয়ে সাগর পাড়ে যাইতেছি, কারণ গাড়ি পার্কিং করে দূরে, গাড়িটা একটু দূরে পার্কিং করে তারপর সাগর পাড়ে যাইতেছি খাবার সাবার নিয়ে সবকিছু নিয়ে। তো ওই জায়গায় পার্টি বিছায় আপনার সবকিছু রাইকা তারপর আমরা সাগর পাড়ে নামবো ইনশাল্লাহ। তো দেখতেই থাকেন, ভিডিওটা এনজয় করতে থাকেন। তো কাপড় চাপড় সব চেঞ্জ করে পানিতে নামার জন্য প্রস্তুতি নিতেছি। তো দেখতে থাকেন, সাথেই থাকেন ভিডিওটা। দেখেন কি অসাধারণ জায়গা, এই ভিউ কোটি টাকা দেওয়া কিনা সম্ভব না। কারণ এই জায়গায় আসলে আপনার মন জুড়িয়ে যাবে, কারণ সাগরের ঢেউ, চারিদিক দিয়ে কত কান্ট্রির মানুষ, আর আপনি সাগর পাড়ে দাঁড়াইলে আপনার পানির ঢেউ আপনার পা ধুয়ে দিবে। তো অসাধারণ একটা মোমেন্ট। তো আশা করি সবাই ছুটি পেলে আসবেন, এনজয় করে যাবেন। তো আমরা এনজয় করতেছি, তো ভিডিওটা দেখতে থাকেন। ইকবালের ফুটকি দেয়া যা হাইয়া আর এই জায়গায় ও দুইটা সানগ্লাস নিয়ে ঝগড়া করতেছিল মহিউদ্দিন আর ইকবাল, কারণ ইকবালের সানগ্লাসটা ভেঙে গেছিল, মহিউদ্দিনে ভেঙে গেছে, সেজন্য ওরা ঝগড়া লাগতেছে। তো এটাই, তো দুইটা অনেক ঝগড়াঝাটি করতেছে, একটা মারতেছে। তো অনেকক্ষণ পানিতে সাঁতার মাথা কাটার পর, দুষ্টামি করার পর অনেক খিদা লাগছিল, সেই জন্যই খাবারও ঠান্ডা হয়ে যেতেছে, খাবারের টাইমও ওভার হয়ে গেছে, অনেক দুপুরের খাবার টাইম অনেক ওভার হয়ে গেছে। সেই জন্য খাবার জন্য সবাই বসে পড়লাম। তো সবাই খাবার খাইতেছি, তো খাবার খেয়ে গোসল করতে হইব, কারণ যে নোনতা পানি, চোখ মুখ জ্বলতেছে। তো যেই যাইবেন সাগর পাড়ে সাবধানে গোসল করবেন, কারণ নোনতা পানি তো চোখ খারাপ হয়ে যেতে পারে। চোখ আমার জ্বলতেছে, তো সেজন্য খাবার সাবার শেষ করে যেতেছি গোসল করার জন্য।
তো গোসল করে দেখি আরেকটা জায়গা যাওয়ার চিন্তা ভাবনা আছে, একটু দূরে আর কি এখান থেকে। তো সেই জায়গায় যাবো ইনশাল্লাহ। আর ভিডিও করার সময় সবাই পাশা দিয়ে তাকাইতেছিল যে আমি কি করি, ভিডিও করতেছি বা কি করতেছি, তাকাই রয়েছি। তো যাই হোক, সমস্যা নাই, তাকাইতে পারে। তারপর গোসল মোসল করার নামাজ পড়ার পর একটা জুসের দোকান থেকে জুস আনলাম সবাই সাগর পাড়ে বসে খাওয়ার জন্য। কারণ সাগর পাড়ে বসে জুস খাইতে খাইতে সে একটা ফিল আসতেছিল, ভালো লাগতেছিল আর কি। তো সবাই এনজয় করতেছিলাম। তো জুস খাওয়ার পর তারপর রওনা দিলাম আরেকটা যাওয়ার জন্য, পাশেই ওই জায়গায় সূর্য ডুবার সময়টা উপভোগ করার জন্য। সেজন্য ওই জায়গায় যাইতেছি, বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা আর কি। তো পেপসি খাইতে খাইতে ওই জায়গায় যাইতেছি। তো এই যে দেখেন এই জায়গাটা দেখার জন্যই আসলাম মূলত, যে সূর্য ডুবতেছে আর পানির ঢেউ সেই অসাধারণ তার লাগতেছে। গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো। আজকের দিনটা যে কেমনে কাটছে নিজেও কইতে পারি না, আসলে অসাধারণ ছিল। তো বিষয় হলো আজকে কেমনে যে সময় গেছে নিজেও কইতে পারি না। তো ওই যে সানোয়ার ভাই কেমনে তাকায় রয়েছে, তো আজকে যে সময় এই জায়গায় আসার পরে সময় কেমনে গেছে নিজেও জানি না। তো অসাধারণ ছিল, যে কয়টা মানুষ আসছি আমরা সবার কাছে ভালো লাগছে। আর ওয়েদারটা অস্থির, ক্যামেরার বাইরে দেখতে পারতো মানুষ তাহলে বলতে পারতো কতটা অসাধারণ। এই জায়গায় আসলে মন খারাপ অটোমেটিক দূর হয়ে যাবে। যার মন খারাপ থাকে মানে এক নিমিষেই মন খারাপ দূর হয়ে যাব। চারিদিক দিয়ে পানি ঢেউ, মানুষ, বাতাস, সবকিছু অসাধারণ। তো যাই হোক, আজকে দিনটা অসাধারণ ছিল। এই জায়গায় তাবুক আসছি 1 বছর হয়ে গেছে, এই জায়গায় আসা হয় না, আজকে আসছি। সবাই বলছে এই জায়গা অনেক ভালো। তো আসার পরে আজকে বুঝতে পারলাম যে আসলেই যে মনটা জুড়ানোর মতো জায়গা। তো ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় আবারও আসবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই জায়গায় শেষ করতেছি। যদি ভিডিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Mana Citarmun. Eh, hang ko lagi dito na matam na.